আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের অর্থনৈতিক কূটনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। পেহেলগামে হামলার ফলে কাশ্মীরের অর্থনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে যে অগ্রগতি হয়েছিল তা একেবারে ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারত শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সব কথা বলেন। ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার ফলে রাজ্যের অর্থনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে যে অগ্রগতি হয়েছিল তা একেবারে ভেঙে পড়েছে। দীর্ঘ সময় পর পর্যটন ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, কিন্তু এই হামলার কারণে তা আবার থেমে গেছে। এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওমর আবদুল্লাহ বলেন, আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি যেটা আশা করিনি। এই মুহূর্তে রক্তপাত, দুর্দশা, অস্থিরতা সব চলছে। সব কিছু বদলে গেছে, আবার কিছুই বদলায়নি। তিনি বলেন, এই সময়ে কাশ্মীরে পর্যটককে ভরে থাকার কথা ছিল, অর্থনীতি চাঙ্গা থাকার কথা ছিল, স্কুলে পড়াশোনা চলার কথা ছিল, বিমানবন্দরে প্রতিদিন 50-60টি ফ্লাইট উঠানামা করার কথা ছিল। কিন্তু বাস্তব হলো পর্যটক নেই, স্কুল বন্ধ, বিমানবন্দর বন্ধ, আকাশ সীমা বন্ধ। তিনি আরো বলেন, আমি যখন বলি কিছুই বদলায়নি তখন সেটা পাকিস্তানকে ঘিরেই বলি। পাকিস্তান আবার পরিকল্পিতভাবে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মহলে তোলার সুযোগ পেয়েছে। তিনি আরো বলেন, ভারত পাকিস্তানের সম্পর্ক যতই জটিল হোক, এতদিন ধরে যুদ্ধবিরতি ছিল, কিন্তু এখন তা পুরোপুরি ভেঙে পড়েছে। আজ রাতেই কি হয় তা দেখার অপেক্ষা। তিনি মনে করিয়ে দেন, মাত্র 3 সপ্তাহ আগেও পেহেলগাম ছিল জমজমাট পর্যটন কেন্দ্র, কিন্তু 22শে এপ্রিল সেখানে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। সেদিন বন্দুকধারীরা 26 জনকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে 25 জন ছিলেন পর্যটক, আর 1 জন ছিলেন স্থানীয় ঘোড়াওয়ালা। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই, শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।